সামান্য একটা মানুষ ৩ ট্রাক লোক কেন লাগবে আমাকে তুলতে আমি জানি না, কিন্তু ৩ ট্রাক আর্মড বাহিনী দিয়ে আমাকে তুলে নিয়ে গেল। তো একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে কথাটা শুরু করি, কারণ টকিং পয়েন্টসের ৪ নম্বর পয়েন্ট দেওয়া আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তো ওইখানে র্যাবের সাথে আমার প্রথম দুটো ইন্টারঅ্যাকশন অপারেশন ক্লিন হার্টের সময়, বা ওই তখন র্যাব ছিল, পরে যে ওইটাই র্যাব হয়, তখন ওটা নিয়ে আমি একটা ইংরেজি খবরের কাগজে একটা অপেড লিখেছিলাম। একটা হলো যে এই ধরনের সৃষ্টি আর কোথায় কোথায় হয়েছে এবং সেখানে রেজাল্ট কি হয়েছে, এবং একই সাথে আপনার আর্ম ফোর্সেস থেকে নিয়ে পুলিশ ফোর্সেসের অংশীদার বানালে এখানে কি কি ত্রুটি বা কি কি ভুল হতে পারে। এটা হওয়ার পর ইমিডিয়েটলি তার পরের দিন, মানে ছাপা যেদিন হলো সেদিন সকালের দিকে ওই নিউজ পেপারের এডিটরের কাছ থেকে আমার ফোন আসলো যে বাবা তুমি যেটাই করো তোমার ফোনটা অফ রাখবা, আর একটু কয়েকদিন একটু চুপচাপ থাকো, আর তুমি যদি এর মধ্যে বাইরে যাওয়ার সুযোগ থেকে একটু ২-৪ দিন ঘুরে আসো। তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্টারাকশন উইথ র্যাব। দ্বিতীয় ইন্টারাকশন আরও মজাদার ছিল 2013 সালের ডিসেম্বর মাসে, যখন র্যাব আদর করে ২-৩ ট্রাক, আমি সামান্য একটা মানুষ, ৩ ট্রাক লোক কেন লাগবে আমাকে তুলতে আমি জানি না, কিন্তু ৩ ট্রাক আর্মড বাহিনী দিয়ে আমাকে তুলে নিয়ে গেল। তো তখন দেখলাম যে র্যাব, ডিজিএফআই এবং মানে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান আর কি, ডিফেন্স অ্যাডভাইজার, সবাই একত্রিতভাবে আমার সাথে আলোচনায় বসছেন যখন আমি ওই গুম জায়গাটাতে আছি আর কি। তখনও বোধহয় তারা আয়নাঘর খুলে নাই, তার জন্য অন্য জায়গায় আর কি, অন্য একটা জায়গায় 2 দিন ছিলাম। তো এই যে সম্মিলিতভাবে এরা যে একসাথে কাজ করে, এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো একটা ব্যাটালিয়ন, এটা আসলে এখানে আজকে অনেকে কথা তুলেছেন। এই ব্যাটালিয়নগুলো আসলে একদম মানে বন্ধ করে দেওয়া প্রয়োজন। পুলিশ অ্যাকশন পুলিশ ফোর্সেস করবে, তাদের ভিন্ন দায়িত্ব। আর্ম ফোর্সেসের দায়িত্ব ভিন্ন। আর্ম ফোর্সেসের দায়িত্ব আমাদের বর্ডারের প্রতিরক্ষা। সো যখনই বর্ডারের প্রতিরক্ষা বাহিনীকে আপনি ভিতরে এনে কিছু করতে দেন, কিছু করতে জানান, ঝামেলা কিছু দূর হবেই, তারা ভেতরের কাজ করার জন্য তৈরি না। এভরিবডি হ্যাজ মানে সবার ডিফারেন্ট ট্রেনিং আছে, ডিফারেন্ট বিশেষত্ব আছে। আমি আশা রাখি আমাদের মাননীয় অ্যাডভাইজার রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব, উনি আমার সাথে একমত হবেন, আমি আশা রাখি, কারণ উনিও রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ, আমিও রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র। সো সেই হিসেবে আমি আশা রাখি উনি আমার সাথে একমত হবেন। তো দ্বিতীয় যে পয়েন্টটাতে আমি আসতে চাই হলো, আজকে হিউম্যান রাইটস নিয়ে আমরা কথা বলতে এসেছি। সো হিউম্যান রাইটস নিয়ে কথা বলতে আসলে বেশ কয়েকটা প্রশ্ন চলে আসে। প্রথমে হলো হিউম্যান রাইটস আসলে আমরা কাদের হিসাবে কথা বলছি? যদি আমরা সমগ্র জনগণ হিসেবে কথা বলি, বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলি, স্পেশালি আজকে এখানে যে আলোচনাগুলো উঠেছে, জনাব পল্লব, জনাবা ইলারা এবং জয়া, ওনারা ব্যতীত মানে ওনারা ছাড়া বাকি যারা যে কথাগুলোই বলেছেন, এগুলো আসলে আমাদের প্রচলিত আইনি ব্যবস্থা বা আইন যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হতো, তাহলে আজকে এখানে আলোচনার কোনো প্রয়োজনই হতো না। সো এই আলোচনাগুলো হয়তো এসছে কারণ স্পেশালি গত 15.5 বছর ধরে আমাদের দেশে আইনের ব্যবস্থা ছিল না। আইনের ব্যবস্থা না থাকার কারণে আমাদের সবার উপরে মানে আজকে এখানে একটি রাজনৈতিক পরিচয় যারা আছে, আমি শুদ্ধ তারা সবাই, আমি আজকে ছোট 2টা গল্প শুনলাম, এরপরে বহুত গল্প আছে। রাজনৈতিক পরিচয় যারা আছেন তাদের নিশ্চয়ই এরকম গল্প আছে, বা তাদের দলের শত হাজার ভাই বোনদের এরকম গল্প আছে।